ফেরদৌস, আরাফাত, রিয়াজ ও সোহানা সাবার গোপন কথোপকথন ফাঁস হয়েছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সরকার পতনের আগে শিল্পীদের মধ্যে দুইটি দল লক্ষ্য করা যায়। অপর দল ছিলেন আন্দোলনকারীদের বিপক্ষে। দুই দলই সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজপথে সরব ছিলেন। এদের মধ্যে একটি দলের নেতৃত্বে ছিলেন ঢাকা 10 আসনের সাবেক সংসদ সদস্য ও চিত্রনায়ক ফেরদৌস আহমেদ, সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ এ আরাফাত ও চিত্রনায়ক রিয়াজ। আন্দোলনের শুরু থেকেই এই দলটি সক্রিয় ছিলেন শিক্ষার্থীদের বিপক্ষে দাঁড়িয়ে আওয়াজ তুলতে। যে পরিকল্পনা থেকেই আলো আসবে নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে সরব ছিলেন তারা সকলেই। ওই গ্রুপে বাকি সদস্যদের মধ্যে অভিনেত্রী শামীমা তুষ্টি, তানভীর সুইটি, সোহানা সাবা, অরুণা বিশ্বাস, অভিনেতা সাজু খাদেম সহ আরও অনেকেই ছিলেন। সাম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে আলো আসবেই নামক সেই হোয়াটসঅ্যাপ গ্রুপের কিছু স্ক্রিনশট ফাঁস হয়েছে, যেখানে দেখা গেছে আন্দোলন চলাকালীন ছাত্রদের নিয়ে বিভিন্ন পরিকল্পনার কথা বলেছে শোবিজের কয়েকজন। এর মধ্যে একজনকে আন্দোলনের ছাত্রদের উপর গরম পানি ঢেলে দেওয়ার মতো ভয়ঙ্কর কথা বলতে শোনা যায়। বিষয়টি নিয়ে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঝড় উঠেছে। অভিনয় শিল্পী থেকে শুরু করে নির্মাতারাও এই ঘটনার আওয়াজ তুলেছে। অনেকেই তাদের শাস্তি দাবি করছে। নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী এই গ্রুপে বেশ কিছু কথোপকথন স্ক্রিনশট নিজের ফেসবুক প্রোফাইলে শেয়ার করেছেন। একই সঙ্গে আন্দোলনকে ঘিরে কারা মানবতার বিপক্ষ শক্তি ছিলেন সেই প্রশ্ন তুলেছেন। এদিকে ওই গ্রুপের শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে কথোপকথনের সত্যতা জানতে চিত্রনায়ক ফেরদৌস ও রিয়াজের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সরকার পতনের পর থেকেই তারা আড়ালে চলে গিয়েছেন। তো ভিউয়ার্স, আমাদের আজকের আয়োজন এই পর্যন্তই।